নমস্কার, পুরাণ কথন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা শুনছেন দেবী পুরাণ। আজ 66তম অধ্যায়, 86তম অধ্যায়। পুরাণ পাঠ শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভালো করে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজ 66তম অধ্যায়, 86তম অধ্যায় দেবী পুরাণ। ভগবান বলিলেন, অনন্তর মহাদেবের আজ্ঞানুবর্তী সেই সমস্ত প্রমথগণ হয় হস্তি, রথ প্রভৃতির সহিত সমুদায় দানব সৈন্য গ্রাস করিয়া ফেলিল। আর শক্তিগণ সকলেই রুদ্র তেজ সম্পন্ন হইয়া তৎক্ষণাৎ সমস্ত দানব সৈন্য বিনষ্ট করিলেন। এই সমস্ত ব্যাপার দেখিয়া দৈত্যপতি যে স্থানে কাঞ্চনময় পুরে হাটকেশ্বর মহাদেব সিদ্ধগণ পরিবেষ্টিত হইয়া বর্তমান আছেন, পৃথিবী তলস্থ সেই পুরো মধ্যে প্রবেশ করিল। সেখানে গিয়াও দেখিল যে দেবী মাতৃগণের সহিত তথায় উপস্থিত হইয়া আকর্ণাকৃষ্ট সরাসনের সরসন্ধান করিয়া তর্জন গর্জন করিতেছেন এবং সম্মুখে আসিয়া বার বার জিয়া শব্দে কর্ণ বধির করিতেছেন। ইহা দেখিয়া দৈত্যপতি তথা হইতে প্রস্থান করিয়া তলপুরী মধ্যে প্রবিষ্ট হইল। ওই স্থানে অথর্ব রুদ্রগণ কর্তৃক পরিবেষ্টিত হইয়া ভগবান শঙ্কর পূজিত হন। দেবী মাতৃগণের সহিত তথায় প্রবেশ করিলেন। দেখিয়া দৈত্যরাজ তথা হইতে পলায়ন করিয়া সূর্যবতী নামক তাম্রবর্ণ পুরো মধ্যে গমন করিল। সেখানেও দেখিল দেবী কিং পুরুষগণ এবং মাতৃগণ সহ মিলিত হইয়া খট্টাঙ্গাদি বিবিধ অস্ত্র সহকারে প্রবেশ করিয়াছেন। তাহাকে দেখিয়া দৈত্যপতি ভয়ে কম্পিত হইয়া তৎক্ষণাৎ শ্রীতাল নামক স্থানে গমন করিল। তথায় বিদ্যুৎময়ী নামক যে পুরী আছে তন্মধ্যে প্রবিষ্ট হইল। অব্যবহিত পরক্ষণেই দেখিতে পাইল যে দেবী রুদ্রগণ এবং মাতৃগণের সহিত তথায় আসিয়া তাহাকে তর্জন করিতেছেন। তাহাকে দেখিয়া মাত্র দৈত্যপতি সুতল নামক পুরে যে স্থানে স্ফটিকময়ী ভূমি প্রবেশ করিল। হে সুরাদীপ, তথায় যে কান্তিমতী নাম্নী পুরী আছে তথায় প্রবেশ করিতে গিয়া দেখিল দেবী রুদ্র ও মাতৃগণ সমবিব্যাহারে খড়গ, পাশ, অঙ্কুশাদি উদ্ধত করিয়া উপস্থিত হইয়াছেন। তাহাদিগকে দেখিয়া দৈত্যরাজ স্বীয় শৌর্য বিদ্যাদি পরিত্যাগপূর্বক আভাস নামক স্থানে ভস্মাবতী নামক পুরে পলায়ন করিল। সেখানেও মাতৃগণের সহিত দেবীর সম্মুখে উপস্থিত হইলেন। দৈত্যপতিকে সম্মুখে পাইয়া দেবী তর্জন গর্জন করিতে করিতে বলিলেন, রে মূঢ়, কোথায় পলায়ন করিতেছিস? স্বয়ং পিনাকপাণি যাহার প্রতি ক্রুদ্ধ হইয়াছেন, তাহার আবার পলাইবার স্থান কোথায়? এমন কোন স্থান আছে যেখানে আমি বর্তমান নাই? এই ব্রহ্মাণ্ডের মূল কারণ আমি। আমার মুখবিবরে এই জগৎ বিদ্যমান রহিয়াছে। দেবীর বাক্য শ্রবণ করিয়া দৈত্যরাজ প্রাণ ভয় পরিত্যাগ করিয়া সরাসন ধারণ করিয়া পুনর্বার যুদ্ধ করিতে প্রবৃত্ত হইল। বজ্র নির্ঘোষের ন্যায় মুহুর্মুহু জ্যা শব্দ করিয়া বাণ বর্ষণ করিতে লাগিল। দৈত্যপতি এমন একটি মায়া প্রকাশ করিল, যাহার বলে তৎক্ষণাৎ রথ, অশ্ব, হস্তি প্রভৃতি সুসজ্জিত চতুরঙ্গ সৈন্য নির্মিত হইলেও উহারা সকলে প্রচন্ড জ্যাঘোষ শব্দে দিকমণ্ডল পূর্ণ করিয়া মাতৃগণের প্রতি বাণ বর্ষণ করিতে লাগিল। তাহাদের ঘণ্টা ও ডমরু শব্দে সমুদয় সৈন্য বধির প্রাপ্ত হইল। ইহা দেখিয়া দেবী মহামায়া অতিশয় ক্রোধাবিষ্ট হইলেন। তাহার চক্ষুপ্রভা কোটি বিদ্যুতের ন্যায় প্রকাশ পাইতে লাগিল। তিনি তৎক্ষণাৎ তাহার মায়া ছেদন করিয়া দিলেন। সুতীক্ষ্ণ স্বরে তাহার যাবতীয় অস্ত্র এবং সরাসন ছেদন করিলেন। মহেশ্বরী দৈত্যপতিকে নিরস্ত্র করিয়া হতবীর্য ও হতশৌর্য করিলেন। অনন্তর বাণাঘাতে তাহার শরীরের যাবতীয় রক্ত এবং মেদ, মজ্জা এবং অস্থি পর্যন্ত নিপাতিত করিয়া অবশেষে তাহার মুণ্ডচ্ছেদন করিয়া তথা হইতে নির্গত হইলেন। অনন্তর মাতৃগণ সকলে একত্রিত হইয়া নৃত্য করিতে লাগিলেন। তাহাদের ইদৃশ ব্যাপার দেখিয়া দেবগণ সকলে ভীত হইয়া মহাদেবকে বলিলেন, হে রুদ্র, শক্তিগণ ইদৃশ ঘোর রূপ ধারণ করিয়াছেন, এখানে কি উপায় বার করা যায়? মহেশ্বর বলিলেন, তোমরা আপন আপন শক্তি লইয়া শীঘ্র প্রস্থান করো, তাহা হইলেই সমুদয় শান্ত হইবে। অনন্তর তাহারা তাহাই করিতে প্রস্তুত হইলেন। প্রথমত ব্রহ্মা দেবীর নিকট উপস্থিত হইয়া বলিলেন, দেবী, অম্বিকে এখনে আমার শক্তি আমাকে প্রদান করুন। অনন্তর আমি মহেশ্বর এবং ইন্দ্র প্রভৃতি সকলেই দেবীর সম্মুখে ঐরূপে প্রার্থনা করিলাম। মহেশ্বর সপ্তস্বর সংযুক্ত বিনা হস্তে লইয়া গ্রাম, মূর্ছনা এবং তালাদি সহকারে বাদ্য করিতে মহেশ্বর সপ্তস্বর সংযুক্তা বিনা হস্তে লইয়া গ্রাম, মূর্ছনা এবং তালাদি সহকারে
বাধ্য করিয়া জগৎকে প্রতিধ্বনিত করিয়া নৃত্য করিতে আরম্ভ করিলেন। আমরাও তাহার সহিত যোগ দিলাম। আমি গান করিতে লাগিলাম, আর ব্রহ্মা স্তব করিতে লাগিলেন। বিকশিত কণিকার কমল উৎপলাদি দ্বারা সুশোভিতা গঙ্গা যাহার জটা মুকুটে বিরাজ করেন, চন্দ্র এবং পর্ণব দ্বারা যাহার শরীর সুশোভিত, দেবীগণ সর্বদা যাহার গুণগান করেন, সেই চন্দ্রেশ্বর শিবের চরণে শরীর ও মস্তক প্রণত করিয়া প্রণাম করিতেছি। যিনি প্রণত জনসমূহের হিত সাধন করেন, যিনি অসুরগণের বল হরণ করেন, নগেন্দ্র নন্দিনী যাহার পত্নী, বিষ যাহার বাহন, সেই ত্রিদশাধিপতি চন্দ্রেশ্বরকে প্রণাম করি। যিনি দেবাদিদেব বরপ্রদ এবং সকলের সুখ প্রদান করেন, যিনি ভূতাধিপতি এবং কার্তিকেয় জনক, যিনি চন্দ্র, সূর্য এবং বিষ্ণু প্রভৃতি সৃষ্টি করেন, তাহার প্রণাম করি। যিনি বেদমন্ত্র দ্বারা পরিপঠিত হন, বিবিধ স্তোত্র দ্বারা যাহার স্তব করা যায়, বীণা, বেণু, মৃদঙ্গ, শঙ্খ, দুন্দুভি প্রভৃতি বহুবিধ বাদ্যযন্ত্র বাদিত করিয়া দেবগণ যাহার গুণ গান করেন, শত তালবৃক্ষের ন্যায় যাহার পাদ পরিমাণ, এবং যিনি মনোহর হাব ভাব সহকারে নৃত্য করেন, সেই চন্দ্রেশ্বরের পদে প্রণাম করি। ষোড়শ অধ্যায় সমাপ্ত। নমস্কার।